ठीक है ठीक है। अच्छा গুড মর্নিং ফ্রম মিরিক। তো আমরা আজকে মিরিক থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মানে এখান থেকে আমরা ডিরেক্ট কলকাতা পৌঁছাবো। এখান থেকে মোটামুটি 640 কিলোমিটার। তো আর বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। আর এখন 9:30 বাজে, আর আমরা এই রেনকোট পরেই ব্যাগ ফ্যাগ সেট আপ করতে শুরু করে দিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি কলকাতা পৌঁছাতেও হবে। তো এখন বাজে 9:30 ঘড়িতে, আর আমরা ব্যাগ বাঁধা শুরু করে দিলাম, কারণ আমাদের মোটামুটি 10টার মধ্যে বেরাতেই হবে। তো চলো, তো আমরা এই টপ বক্সটা লাগাবো আর বেরিয়ে পড়বো আমাদের কলকাতার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ফগও হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ক্যামেরার উপরেও দেখছো তোমরা জল পড়ে যাচ্ছে, বারবার মুছছি তাও, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর রাস্তা প্রচণ্ড স্লিপারি হয়ে গেছে। তো প্রায় বৃষ্টি থামার কোনো নাম নেই, প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি অনবরত চলেই যাচ্ছে। ओ ठीक है। अच्छा है। हम लोग किधर गए नहीं, अभी घर की तरफ जा रहे हैं, कोलकाता। ओके बाय। हाँ थैंक यू। তো পথে এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল, যে দাদা আমাদের হেল্প করেছিল, এই সামনেই যাচ্ছে অমনি। তো এই দাদাই আমাদের এই হোটেলটা মানে স্টেটা দেখিয়ে দিয়েছিল, বেশ সুন্দর, ভালো, ছিমছাম, যেমন আমরা চাই মোটামুটি ট্যুরে গেলে, একটু মানে শহর থেকে একটু দূরে। বেশ সুন্দর ছিল স্টেটা। তো রাস্তায় আমরা একজনকে জিজ্ঞেস করে নিলাম, এই রাস্তা ধরেই যেতে হবে, আমরা দুধিয়া হয়ে পানিহাটা হয়ে বাগডোগরা বেরিয়ে যাব। তো ওখান থেকে আমাদের हाँ 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 ठीक, थैंक यू। মন্টু পার্ক কার্শিয়াং এইদিকে চলে যাচ্ছে, আর আমরা এদিকে নেমে যাবো বাগডোগরা শিলিগুড়ির দিকে। ব্রিজ, আর এটাই হচ্ছে এই পানিঘাটা ব্রিজ। আর এই ব্রিজ থেকে দেখো এই তিস্তার ভিউটা শেষবারের মতন, বেশ সুন্দর লাগছে। বর্ষার জন্য দেখো তিস্তার স্রোতটা দেখো, আর শীতকালে যখন আসা হয় একদম কিছু জলও থাকে না এই তিস্তার। আর উপর দিকে গেলে বরফ, এক এক জায়গায় এক এক রকম রোদ এই তিস্তার।